আমি যদি আমার রতন নুরি, আমি যদি মন্টু নুরির, দয়াল বাবা সুরজ নুরির গোলাম হয়ে থাকি, আমার ভক্তি হইল না না হইল একমাত্র উনি। তাইলে আমার ভিতর থেকে ষড়ঋতু এখনো মনে হয় বাদ দিতে আমি পারি না। তোমার ভিতরে যে এই ষড়ঋতু দশের গৃহ, আগে আমার মনে হয় এগুলো যদি দমন করে, আমি যদি আমার সুরজ নুরির হই, তাহলে অবশ্যই সে আমার। তাহলে আমার ভিতরেই দ্বিধাদ্বন্দ্ব, আমি বুঝি তার না। আমাকে আমার বিশ্বাস করতে হবে, আমাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, আমি তোর গোলাম, আর কিচ্ছু না, আমি তোর গোলাম। তুমি দয়াল হলে হবে কি? আমি ভজন ভক্তিহীন। কে তুমি ভজন ভক্তিহীন? কে তোমার কি দয়াল বাবা সুরজ নুরি না করছে যে তুমি ভজন ভক্তিহীন হইও না? তাইলে আমার কর্মের ভিতরে কোথায় যেন একটু ত্রুটি রয়েছে। পালা দেওয়া হয়েছে বাউজরা। আমার ভাই আমার কাছে আমার গানে থেকে একটি প্যাচ রেখেছে। আমি গানটা রেখেছিলাম, আমি এক মরা প্রেমে দিশে হারা, ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। বুঝি না তোদের আইনের বোঝা, আমি করি আমার সুরজ নুরির নামের পূজা। আমার সেই গন্ধটা কি সেন্টু ভাই? এই কথাটু কি গন্ধটা, কি গন্ধ লাগলে তোরা গন্ধ হবি? কেমন একটা কথা জিগিলেন আপনি? এটা আমার গানের মধ্যে কইছে, বুঝি না তোদের আইনের বোঝা, আমি করি আমার সুরজ নুরির পূজা। বুঝি না কাক আইনের পূজা জানেননি? তোদের আইনের পূজা বুঝি না, আমি আমার সুরজ নুরির নামের পূজা করি। এই মরার গন্ধ লাগলে গায়ে যাবি তোরা নাপাক হয়ে, এবাদতি তোদের আর হবে না। এটা কইছে কাকে জানেননি? সব কথা মানতে হবে, সেখানেই শেষ না। আমার ভাইয়ের আরো একটা প্রশ্ন রয়ে গেছে, আমি কিন্তু পালার কোন দিক পাইনি এখনো। আমার ভাই কিন্তু প্রশ্ন কয়েকটা হয়ে গেছে। এই গন্ধটা যদি, এই সুরজ নুরির গন্ধ, রতন নুরির গন্ধ, মন্টু নুরির গন্ধ, এই গন্ধ যদি আমার ভিতরে না থাকে, আমার ভিতরে ভক্তি বিশ্বাস প্রেম কখনোই আসবে না। আপনার ভক্তি আসে নাকি? আপনার ভক্তি কেন হয় না? অবশ্যই আপনার ভক্তি ভজনহীন কেন? ওই যে গন্ধ, ওটা তো আপনার ভিতরে এখনো ঢোকে নাই। এরপরে যে আমার ধরে আরেকটা প্রশ্ন রেখেছি, কিয়ামতের আগে এক প্রকারের মানুষের শরীরে থেকে এই গন্ধ, কিয়ামতের একটা গন্ধ আসে। এই গন্ধটা কি দেখছেন? কামনা করছে কি? প্রশ্ন কতগুলাই। এই উদয়ে পয়গাম্বরের কাছে আমার বাজার আমার সন্তান পেলাম, এরা নিচ্ছেন মালিকের দরবারে। তো এই উদয়ে পয়গাম্বরের শরীরে থেকে কি আমাদের গন্ধ আসবে? সেন্টু ভাই নোট করে নেন, কাজে লাগবো। আমি ভেবেছিলাম দরবারে যখন আসলাম, আমার দয়াল বাবা রতন নুরি আমাকে বললো, বাবা
পালা না দিলে কেমন আপনার বাবা একটা দিক দিলে তত তোমাকে ভালো হয় নজরুল কাকা বাবা বাবা তাহলে গুরু শিষ্য আলহামদুলিল্লাহ পালাতেই একটা দিক আমাদেরকে বান্দা দেন বাবা বললো তাহলে তুমি এক কাজ করে তুমি শিষ্য গাইও আমাদের সেদ্ধু গুরু গাইব আলহামদুলিল্লাহ আমার সেদ্ধু ভাইরে কিন্তু আমি একটা পেস চতুরের কথা অসম্মান করে কোনো কথা আমি বলি না এটা আমার শিক্ষার মধ্যে ভাই যাদেরকে দিয়ে কামাই কইরা খান কখনো পদতলে হাত দিয়ে বললো তাদেরকে অপমান করবেন না ভাই আমি যখন সরকার গান করতেছি এই যন্ত্রগুলো না বাজলে আমার গান আপনারা কেউ শুনবেন না আমি এদের সরকার এরা আমার দিয়া গান করায় আর আমি গান করি সব কথাগুলোর মধ্যে দিয়ে একটি কথা আপনি বললেন যে আমার জমির সরকারের পাঠিয়ে বলাবে না যন্ত্র বাজাইতেছে মনে আকুলটা ভিড়াইতেছে আমি কথাটা দান বাবা মা ফতানি বয়তি রেখো আওলা ধইয়া কথাটা যে কইলেন একটা আঘাত পাইছে আমার ওই হারমোনিয়াম মাস্টারটার বেতন ৩,০০০ টাকা এটা নাচে দেখে না দরদি ওই যে আমার আসলামের একটা পাগল আমরা শিবা যায় খারাপ লাগে আপনার কাছে খারাপ লাগে আমার ডুলি আমার 25 বছরের সম্পর্ক আমার ওই যে ছেলেটা তৈরি করে না দিয়ে আমরা আপনি তো চিনেন এটা সেন্টু বাড়ি পাঠি আপনার ভালো করে চেনার কথা কিন্তু কোনো কথায় আপনার রাগ হইলে এই একটা কথায় কষ্ট পাইলাম সেটা হইল জমির সরকারের পাঠিরা গান বাজাইতেছে সেটা বলে হইতেছে আতঙ্কা ফিরেছে আপনি কি পাঠিটা হয়েছেন ভাই ক্ষমতার দরদি আমার ব্যবহারে কষ্ট পাইবেন না আমার একশো কথা বলেন আমি বলে দেবো আপনি শিল্পী আমি শিল্পী দুই ভাই মারামারি দেবো কি নজর কাকা দুই ভাই মারামারি দেবো সকালবেলা গলা ধরে বাড়ি যাবো মিথ্যা কখনো আমরা বলতে পারি না আমার পার্টিটা কিরকম আপনার পার্টিটা কিরকম এটা আপনি বিচার করুন দরদি আমি কি বিচার করব সেইটা আপনার একান্ত ভুল হয়েছে আমার মনে হয় তো আপনার প্রশ্নের উত্তর আমার মনে হয় আমি দিয়েছি তবে মানজরা পালা আপনি প্রথমে আপনার ভজন ভক্তিহীন কিছু আপনার নাই যদি পাইতে হয় হইতে হয় তাইলে কি করতে হবে এইখান থেকে আমার গুরুপদের কি